আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের নতুন বাসার হালকা কিছু গ্রিন প্রজেক্ট, আর সেই সাথে দেখাবো আমার এই ড্রাগন গাছে কি কি ফার্টিলাইজার অ্যাপ্লাই করি। তো গাইস, এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল গত 2 দিন আগে মেবি, তো সময়ের অভাবে এডিট করতে না পারায় আজকে শেয়ার করতেছি। বিকেল টাইমে চলে আসছিলাম ছাদে, আসার পরে দেখলাম এখানে সুন্দর সুন্দর কিছু ফুল গাছ লাগানো আছে, দেখে অনেক ভালো লাগলো। আর ডান পাশে লাগানো আছে ছোট্ট একটা গাব গাছ। বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা গাব হয়তো বা নাও চিনতে পারে, বাট আমাদের বয়সের ছেলেমেয়েরা কম বেশি সবাই এই গাব চিনে থাকবে। এনিওয়ে, চলে আসলাম ছাদের এই সাইডে। এখানে লাগানো আছে ছোট ছোট দুইটা পটের ড্রাগন গাছ। এই ড্রাগন গাছ দুইটা খাবার না পাওয়ার কারণে বেড়ে উঠতে পারে নাই, এজন্য দুর্বল হয়ে পড়ে আছে। আর গাইস, এখানে লাগানো আছে সুন্দর একটা দেশি লেবু গাছ। লেবু গাছটাতে মাশাআল্লাহ বেশ কয়েকটা কিউট কিউট লেবুও ধরেছে, এই যে গাইস দেখতে পাচ্ছি। আর এখন আমি চলে যাচ্ছি আমার সেই শখের ড্রাগন গাছটার কাছে। এখানে বয়মের মধ্যে রাখা আছে ড্রাগন গাছের অ্যাবসুলেট ফেভারিট খাবার লিকুইড অর্গানিক ফার্টিলাইজার। অনেকদিন থেকে ড্রাগন গাছের গোড়ায় নিড়ানি দেওয়া হয় না, গাছের গোড়ার মাটিগুলো জমাট বেঁধে আছে। ড্রাগন গাছের গোড়ায় হালকা করে নিড়ানি দিয়ে নিচ্ছি, নিড়ানি দিয়ে মাটিগুলো আলগা করে দিচ্ছি, কারণ এভাবে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে না দিলে আমি এখন অর্গানিক তরল জৈব সার দিব, এগুলো মাটির ভেতরে প্রবেশ করবে না, আর প্রবেশ করতে অনেক সময় নেবে। এই জন্য গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিচ্ছি, যাতে করে খুব দ্রুত অর্গানিক ফার্টিলাইজার মাটির গভীরে খুব সহজে প্রবেশ করে। গাইস, এখন আমি বোতলে রাখা অর্গানিক লিকুইড জৈব সারগুলো একটা পটের সাহায্যে গাছের গোড়ায় অ্যাপ্লাই করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানের গাছের জন্য শাকসবজির খোসা, ফলমূলের খোসা বেশ কয়েকদিন ধরে ভিজিয়ে রেখে এভাবে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করে গাছে অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ড্রাগন গাছটা মাশাআল্লাহ অলমোস্ট আমার সমান হয়ে গেছে। আমি মাঝে মধ্যে ছাদে এসে এই ড্রাগন গাছটার টেক কেয়ার করি।